নমস্কার, আমার নাম ডক্টর সুতীর্থ দাশগুপ্ত। আমি ত্রিপুরা হেলথ সার্ভিসে কর্মরত একজন ডাক্তার। এমবিবিএস এমডি দুটোই কমপ্লিট করেছি আপনার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে। আমি আজকে ধন্যবাদ দিচ্ছি যে আমি আপনার অ্যালার্জিক কাফের ব্যাপারে আমি আপনার দু তিনটে কথা বলতে পারছি দেখে। তো অ্যালার্জিক কফ এর ব্যাপারে আমরা কি জানি? প্রথমে আমাদের জানতে হবে যে অ্যালার্জিটা কি। অ্যালার্জি বলতে গেলে আমাদের চোখের সামনে যে চিত্রটা ভেসে ওঠে এটা হচ্ছে গিয়ে আপনার হাঁচি, চোখ চুলকানো, আপনার গায়ে র্যাশ বা চাকা চাকা দাগ এবং আপনার নাক দিয়ে জল পড়া। কিন্তু জানেন কি যে আপনার যে অ্যালার্জি এটা অনেক দিন ধরে চলে, এমন আপনার ফুসফুসে শুকনো কাশিও আপনার আনতে পারে। অনেক লোকে এটাকে পাত্তা দেন না, এটা ভেবে যে কাশিটা যেটা হচ্ছে সেটা আপনার ঠান্ডা লাগা থেকে হয়েছে বা কোনো ধরনের আপনার ইনফেকশন থেকে হয়েছে। কিন্তু কাশি অ্যালার্জির একটি প্রাথমিক উপসর্গ হতে পারে। আমেরিকান কলেজ অফ অ্যালার্জি, অ্যাজমা এবং ইমিউনোলজি এর কথা অনুযায়ী যেসব লোক আপনার ধুলো, পশুর আপনার চামড়া বা লোমের টুকরো, পরাগ রেণু, আপনার ছত্রাক রেণু এবং বিভিন্ন আপনার সাধারণ সাধারণ জিনিস যেটা আপনার অ্যালার্জি তৈরি করতে পারে সেটা থেকে আপনার ওরা অ্যালার্জি হতে পারে, ওদের অ্যালার্জির মধ্যে তাহলে আপনার ওরা কাশি হতে পারে। যখন আপনি এর ব্যাপারে একটু ভাববেন এটা কিন্তু দেখবেন যে হ্যাঁ, এটা তো হতেই পারে, কারণ কাশি আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি অঙ্গ। এবং যখন আপনার অ্যালার্জিটা ইনভলভ থাকবে, অ্যালার্জি আপনার এটার মধ্যে আসে, তখন এই যে কাশিটা এটা কিন্তু অনেক দিন এবং অনেকক্ষণ ধরে থেকে যেতে পারে। তো আপনি জিজ্ঞেস করতেই পারেন যে কাশিটা কি সাধারণ স্বাভাবিক জিনিস না? হ্যাঁ, অবশ্যই। আমরা বেশিরভাগই কিছু না কিছু সময় আপনার পুরো দিনে কাশতেই থাকি। কিন্তু যখন দেখবেন যে কিছু কিছু আপনার পরিবেশে অথবা কিছু কিছু আপনার ঋতুতে আপনার কাশিটা একটু বেড়ে যায়, তখন এটা একটা চিহ্ন হতে পারে যেটা আপনার শরীর আপনাকে দিচ্ছে যে আপনার শরীরে অ্যালার্জি করে এমন বস্তু বা অ্যালার্জেন ঢুকছে। তো এই অ্যালার্জিটা তাহলে এক্স্যাক্টলি আপনার কি হলো? অ্যালার্জি হচ্ছে গিয়ে এমন একটা অবস্থা যখন আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা আপনার কিছু কিছু জিনিস যেটাকে আপাত দৃষ্টিতে নিরীহ মনে হয় বা ক্ষতিহীন মনে হয় সেসব জিনিসের প্রতি একটু বেশি আপনার প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে। যেমন পরাগরেণু বা কিছু ধরনের খাবার, যেমন কাঁকড়া, চিংড়ি, বেগুন, এসব আপনার শরীর এইসব যে নিরীহ জিনিসগুলোকে আপনার যেগুলোকে মনে হচ্ছে নিরীহ জিনিস সেগুলোকে কিন্তু আপনার একটা ভয়ঙ্কর শত্রু হিসেবে বিবেচনা করে। তো শত্রুকে আমরা বাড়িতে ঢুকলে যেমন আমরা আক্রমণ করি, তেমনি শরীরও কি করে আপনার কিছু কিছু রাসায়নিক আপনার শরীরের মধ্যে ছেড়ে দেয়। যেমন আপনার হিস্টামিন, এই হিস্টামিন জিনিসটা কি করবে আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করবে। এবং এটা কিন্তু আপনার সৃষ্টি করবে বেশিরভাগ সময় আপনার শ্বাসযন্ত্রের উপরে। এই যে আপনার প্রদাহটা সৃষ্টি হলো এটা বিভিন্ন ধরনের উপসর্গ দেখাবে, যেমন গলা চুলকোনো, নাক বন্ধ হয়ে থাকা এবং অবশ্যই সারাক্ষণে থাকা একটা শুকনো ফুসফুসে কাশি। তো যখন অ্যালার্জেন গুলো আমরা শ্বাসের সঙ্গে ভিতরে নেই, এরা কি করে, এরা আমাদের যে শ্বাসযন্ত্র আছে এইগুলোকে আপনার ফুলিয়ে দেয় এবং এগুলোকে সরু করে দেয়। তো যখন আপনার এই যে ফুলে গেল আপনার শ্বাসযন্ত্রটা এবং সরু হয়ে গেল, তখন আপনার একটা কাশির উপসর্গ দেখা দেয় এবং এটার থেকে আস্তে আস্তে আপনার হাঁচি এবং নাক দিয়ে জল পড়াও শুরু হয়ে যায়। কাশি এই ক্ষেত্রে আপনার কিন্তু এক ধরনের শরীরের প্রতিক্রিয়া যেটা আপনাকে আপনার শরীর থেকে অ্যালার্জেন গুলো তাড়াতাড়ি বের করে দিতে সাহায্য করে। এখন দুই ধরনের আপনার আমাদের শ্বাসযন্ত্র আছে, একটি উপরের একটি নিচের। তো অ্যালার্জি কাশি আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু হতে পারে। যখন আপনার আপার রেসপিরেটরি রিঅ্যাকশন বা আপনার উপরের যে শ্বাসযন্ত্রটাকে আপনার এফেক্ট করে অ্যালার্জি, তখন হে ফিভার বলে একটা জিনিস থাকে যেটাকে আমরা ডাক্তাররা সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস বলে থাকে। এটা আপনার দেখতে একদম সাধারণ ঠান্ডা লাগার মতো, একটু জ্বর হবে, সঙ্গে একটু কাশি থাকবে, শুকনো কাশি, আপনার হাঁচি থাকবে এবং আপনার জল পড়া থাকবে নাক থেকে। তো আপনি যখন আস্তে আস্তে আরো বেশি করে আপনার অ্যালার্জেনের প্রতি আপনার সম্মুখীন হবেন, আপনার শরীরের মধ্যে আরো বেশি অ্যালার্জেন ঢুকবে, তখন পোস্ট নেজাল ড্রিপ বলে একটা আপনার অবস্থার সৃষ্টি হবে গলায়। অর্থাৎ আপনার গলা দিয়ে কিছু একটা মনে হবে নিচে করে নেমে যাচ্ছে, একটা তরল বা মিউকাস জাতীয় আপনার গলা দিয়ে একটু নিচে নাম। কিন্তু যখন আপনার অ্যালার্জেনটা আপনার নিচের রেসপিরেটরি যন্ত্রে, আপনার নিচের শ্বাসযন্ত্রে ঢুকে গেল, তখন কিন্তু ব্যাপারটা একটু আরো সিরিয়াস হয়ে গেল। কারণ আপনার যখন এই নিচের শ্বাসযন্ত্রে আপনার অ্যালার্জেনটা ঢুকে যায়, তখন অ্যালার্জিক অ্যাজমা, আপনারা জানি হাঁপানি, অ্যালার্জি থেকে তৈরি হওয়া আপনার হাঁপানি রোগ হতে পারে। তো এই ক্ষেত্রে আপনার যে অ্যালার্জেন গুলো সেগুলো আপনার খালি কাশি করবে না, কিন্তু হাঁপানির সময় যে আপনার উপসর্গগুলো দেখা যায় ওই সব উপসর্গগুলোকে আপনার শুরু করবে। যেমন বুকে একটু আপনার ভারী ভাব, চাপা চাপা ভাব, একটা মানে এই শ্বাস একটু কম নেওয়া এবং দ্রুত শ্বাস নেওয়া আপনার, এটা এগুলো এগুলো দেখবেন। এবং শ্বাসের সঙ্গে একটা কুঁ 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 করে একটা আপনার একটা শব্দ হতে থাকবে। একজন
স্বাস্থ্যকর্মী স্পেশালি চিকিৎসক যারা আছেন এরা কিন্তু আপনার অ্যালার্জিক অ্যাজমা আপনার আরামসে আপনার ডায়াগনোজ করে নিতে পারছেন। এবং এইসব যদি আপনি এই ধরনের কোনো ধরনের আপনি উপসর্গ আপনার মানে মনে হচ্ছে আপনার শরীরে হচ্ছে, তো এটা অবশ্যই দরকার যাতে আপনি নিজের একটু চেক আপ করিয়ে নিন। এখন আমাদের জানতে হবে যে অ্যালার্জিক কাশির উপসর্গগুলো সবচাইতে কমন তো আপনাদের বলে দেওয়া আছে যে একটা সারাক্ষণ লেগে থাকা শুকনো কাশি, ফুসফুসে শুকনো কাশি, যেটাকে আমরা একটু চুলকানি আমরা বলি, মানে কাশিটা হলে পরে আপনার গলাটার মধ্যে একটা চুলকুনি চুলকুনি ভাব হবে। আর আরেকটা ক্লু যে আপনার যেটা হচ্ছে যে আপনার অ্যালার্জিক কাশি হয়েছে, এটা এই কারণে বোঝা যাবে যে আপনার যে গলার চুলকুনিটা বা কাশিটা এটা বিশেষ কিছু ঋতুতে বা বিশেষ কিছু পরিবেশে আপনার কিন্তু এটা বাড়তে থাকে এবং খারাপ হতে থাকে। আপনার এটা নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আপনার কাশিটা যে, আরো আমাদের জানতে হবে ইম্পর্টেন্টলি যে অ্যালার্জিক কাশি কিন্তু কোনো ধরনের আপনার জ্বর বা শরীরের মধ্যে কোনো ব্যথা কিন্তু আপনার সৃষ্টি করে না। এইসব যে আপনার জ্বর বা আপনার গায়ে গায়ে ব্যথা, গায়ে গায়ে ম্যাজম্যাজ করা, এটা কিন্তু কোনো ধরনের ভাইরাল ইনফেকশন যেমন ঠান্ডা লাগা বা ফ্লু হওয়া, ইনফ্লুয়েঞ্জা হওয়া, এটা থেকে হতে পারে। কিন্তু অ্যালার্জি কাশিতে আপনার এই ধরনের উপসর্গ কোনো সময় আসবে না। আপনার যে কাশিটা হচ্ছে সেটা কিন্তু আপনার সাথে সাথে আপনার হাঁচিও হতে পারে, নাক বন্ধ থাকতে পারে, চোখ দিয়ে জল পড়তে পারে। এইগুলো, এই চিহ্নগুলো কিন্তু আপনার দেখায় যে আপনার অ্যালার্জিক একটা প্রবলেম হয়েছে। এইসব যে উপসর্গগুলো দিয়ে আপনি যে যদি জানতে পারেন এবং লক্ষ্য করতে পারেন, তাহলে এটা আপনাকে অবশ্যই আপনাকে ফিগার আউট করতে মানে আপনার বুঝতে সাহায্য করবে যে আপনার কাশিটা কিন্তু অ্যালার্জি সম্বন্ধিতই। এখন আমাদের জানতে হবে যে অ্যালার্জিটা কিভাবে বাড়ে। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো গিয়ে পেট ড্যান্ডার, যেটা হচ্ছে গিয়ে আপনার বলতে গেলে একদম ক্ষুদ্র অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, আনুবীক্ষণিক আপনার ক্ষুদ্র আপনার চামড়ার টুকরো, যেটা আপনার বাড়িতে পোষা কুকুর হোক, বেড়াল হোক বা গরু বাছুর যেটাই হোক, তারা আপনার সবসময় আপনার ছাড়তে থাকে এই ধরনের মানে ছোট আনুবীক্ষণিক চামড়ার টুকরো অথবা পালকের টুকরো। ঠিক আছে, তো এটা আপনার বাড়ির যেটা বললাম কুকুর বেড়াল, পোষা পাখি, অন্য আপনার জীবন্ত জানোয়ার যেমন আপনার ধরুন ইঁদুর টিদুর বা অন্য যে কোনো ধরনের জিনিস আপনার যারা আমরা বাড়িতে রাখি, চামড়াগুলো শেড হয়ে পড়তে পড়তে এগুলো ছোট ছোট টুকরো হতে হতে আমাদের নাকের মধ্যে আপনার ভিতরে ঢোকায়। এবং অনেকের আপনার থাকে যারা এইসব জিনিসের প্রতি অ্যালার্জি, তো এটা আমাদের শরীরের মধ্যে একটি অত্যন্ত বড় ধরনের অ্যালার্জিক রিয়াকশন, অ্যালার্জিক প্রতিক্রিয়া ঘটায়, যেটা আমাদের অ্যালার্জিক কাশিতে আস্তে আস্তে পরিণত হয়। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ডাস্ট মাইট বা ধুলোবালির মধ্যে মিশে থাকা এক ধরনের আণুবীক্ষণিক মানে পোকা, খুব ছোট ধরনের পোকা, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পারি না। এরা আপনার একটি গরম ভেজা ভেজা আপনার একটা পরিবেশের মধ্যে থাকে এবং এরা আপনাদের চামড়ার যে মরা কোষগুলো এগুলো খেয়ে আপনারা বেঁচে থাকে। এবং আমাদের মানে দুর্ভাগ্যবশত আমাদের বিছানা, আপনার এই আসবাবপত্র, আমাদের কার্পেট, এগুলো হচ্ছে গিয়ে এই ডাস্ট মাইট গুলোর একদম ভালো আপনার বাসস্থান। এই কারণে যে এই সব জায়গাতেই কিন্তু আমাদের চামড়ার বা আপনার অন্যদের এই প্রাণীদের চামড়ার আপনার মরা কোষগুলো, মৃত কোষগুলো আপনার জমতে থাকে এবং এই সব জিনিস কিন্তু আপনার এদের গরম এবং আপনার যে ভেজা স্যাঁতসেঁতে ভাবটা কিন্তু প্রোভাইড করতে থাকে। তো এই যে আপনার যে ডাস্ট মাইট এগুলো আপনার বাড়িতে যে জমছে, এগুলো কিন্তু আপনার একটা বড় ট্রিগার হতে পারে অ্যালার্জিক কাশির জন্য। 3 নম্বর হচ্ছে গিয়ে আপনার ফুলের থেকে আপনি শুনেছেন পরাগরেণু। আপনার এই ফুল থেকে পরাগরেণু হয় আপনার ঘাস বা বিভিন্ন আগাছা, এমনি গাছটা থেকে আপনার তারা কিন্তু আপনার বাতাসের মধ্যে আপনার পরাগরেণু ছেড়ে দেয় অন্য গাছগুলোকে আপনার নিষিক্ত বা ফার্টিলাইজ করে। তো আপনার এই যে পরাগরেণুগুলো যেগুলো আপনার বাতাসে আপনার উড়ছে, সেগুলোকে যখন আপনি নিঃশ্বাস নেবেন তখন আপনার শরীর কিন্তু এই নিরীহ পরাগরেণুগুলোকে একটা ভয়ঙ্কর শত্রু হিসেবে বাঁচতে পারে এবং এর বিরুদ্ধে একটা অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই কারণে পরাগরেণু কিন্তু আপনার সিজনাল অ্যালার্জি অর্থাৎ ঋতুকালীন আপনার অ্যালার্জির একটা বিরাট বড় আপনার কজ, একটা কারণ। এবং আপনি দেখবেন যেসব ঋতুতে আপনার সবচাইতে বেশি আপনার পরাগরেণু বেরোয়, আপনার যেমন বসন্ত ঋতুতে বা শরৎ ঋতুতে, ওই সময় দেখবেন কাশিটা কিন্তু অত্যন্ত বেড়ে যায়। 4 নম্বর হচ্ছে গিয়ে এক ধরনের ফাঙ্গাস বা মোল্ড যারা আপনার স্যাঁতস্যাঁতে ভিজে আপনার পরিবেশে আপনার এই বাড়তে থাকে। এরা কি করে, এরা নিজেদের প্রজননের জন্য আপনার বাতাসের মধ্যে আপনার পরাগরেণু ছেড়ে দেয় এবং এই এদের যে স্পোর্স বা রেণুগুলো, পরাগরেণু না, এই ফাঙ্গাসের ছত্রাক রেণু, তো এগুলো যে আপনার যদি আমরা তাহলে এইসব যে আপনার ছত্রাকের রেণুগুলো, এগুলো আমাদের মধ্যে একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং অ্যালার্জিক কাশি আপনার তৈরি করতে পারে। ভেজা ভেজা আপনার মেঝে
বাথরুম বা বাইরের বাইরে দেখবেন যদি আপনার স্তূপ করা আপনার পাতা থাকে, পড়ে যাওয়া পাতা থাকে, এরা কিন্তু এইসব ছত্রাকের বাসস্থান হয়ে যেতে পারে। কিছু ধরনের খাবার যেটা আপনারা জানেন, যেমন ধরুন অনেকের আপনার কাঁকড়া খেলে সমস্যা হয়, বেগুন খেলে সমস্যা হয়, বা বিভিন্ন ধরনের আপনার সামুদ্রিক সামুদ্রিক খাবার খেলে আপনার অসুবিধা হয়। এসব মানে খাবার যদি ওদের আস্তে আস্তে এসে পড়ে, চিংড়ি কাঁকড়া এসব, তাহলে এগুলো কিন্তু আপনার কাশিতে রূপান্তরিত হয়ে যেতে পারে, কারণ আপনার শ্বাসযন্ত্রগুলো প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এবং আপনার কিছু কিছু ওষুধ যেমন পেনিসিলিন এবং আপনার কিছু ব্লাড প্রেশার কমায় এমন ওষুধ যেমন এসি ইনহিবিটর, এগুলো কিন্তু আপনার শুকনো কাশির, অ্যালার্জি কাশির জন্ম দিতে পারে। তো এইসব সাধারণ সাধারণ জিনিসগুলো জানতে হবে এই কারণে যে এরা কিন্তু আপনার অ্যালার্জিক কাশির জন্ম দিতে পারে। এরপর আমরা যেমন আমাদের জানতে হবে যে সাধারণ কাশি এবং অ্যালার্জি কাশির মধ্যে তফাৎগুলো কি। এটা কিন্তু সাধারণ কাশি এবং অ্যালার্জি কাশির মধ্যে বেশি তফাৎ নেই, কারণ আপনার সাধারণ কাশি এবং আপনার সাধারণ কাশি আপনার নাক দিয়ে জল পড়তে পারে, আপনার কাশিও হতে পারে, কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে সাধারণ মানে অ্যালার্জিক কাশিগুলো, এগুলো কিন্তু আপনার পাশে যে পরিবেশের মধ্যে কিছু কিছু জিনিস থাকে ওগুলোর থেকেই আপনার হয়, কিন্তু আপনার যে ঠান্ডা লেগে থেকে হয়ে যাওয়া কাশি, এগুলো কিন্তু আপনার মেইনলি আপনার একটি ভাইরাসের সংক্রমণ হলে হয়। এই যে আপনার উৎসটা, এটার কারণে আপনি দেখবেন যে এদের আপনার মানে টাইম এবং আপনার উপসর্গগুলো মানে যে সময় এরা থাকে এবং উপসর্গগুলো কিন্তু আলাদা আলাদা হয়। অ্যালার্জি কাশিগুলো ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার পরিবেশে অ্যালার্জেন থাকছে। তো আপনার ধরুন পরাগরেণুর প্রতি আপনার অ্যালার্জি আছে, তো যত আপনার ক্ষণ ধরে আপনার আশেপাশের গাছ থেকে পরাগরেণু বেরোবে, আপনার কাশিটা ততক্ষণই থাকবে। আপনার ক্ষেত্রে দেখতে হবে যে এই যে সাধারণ ঠান্ডা লেগে থেকে বা ভাইরাল যে কাশি যে হয়, এগুলো কিন্তু এত বেশি দিন থাকে না। খুব বেশি হলে 1 থেকে 2 সপ্তাহ এর মধ্যে আপনার এগুলো ছেড়ে যায়। যখন আপনার ঠান্ডা লাগবে তখন গলার মধ্যে আপনার গলা ভাঙতে পারে, শরীরে আপনার ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে। এগুলো কিন্তু অ্যালার্জির সঙ্গে আপনার একদমই হয় না। আপনার ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে দেখবেন যে বুকের মধ্যে আপনি একটু অস্বস্তি ভাব করছেন, এগুলো আপনার অ্যালার্জির সঙ্গে থাকে না, যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাজমা বা হাঁপানির কোনো টান থাকে। সুতরাং আপনার গলা ভেঙে যাওয়া, মাথা ব্যথা, পা হাত পা ব্যথা, এগুলো কিন্তু আপনার ঠান্ডা বা ভাইরাল ইনফেকশন থেকে আপনার হতে পারে। অ্যালার্জির সময় এগুলো হবে না। অ্যালার্জিতে কি হয়, আপনার চোখ চুলকানো, জল পড়া চোখ দিয়ে, হাঁচি, কাশি, এগুলোতে বেশি হয়। তো আপনারা এটাও জিজ্ঞেস করতে পারেন যে তাহলে আমরা ডাক্তার কোন সময় দেখাবো। ডাক্তার আমরা তখনই দেখাবো যখন আপনার অ্যালার্জির কাশিটা মানে আপনারা তো বেশিরভাগই আপনারা যখন একটু কাশি টাশি হয় তখন আপনারা তো দোকানে গিয়ে কিছু আপনার ওষুধ নিয়ে নেন, আর কিছু কিছু আপনার জীবনের জীবনশৈলী পরিবর্তন করেন, তো বেশিরভাগ সময় আপনার ওগুলো সেরে যায়। কিন্তু এগুলো যদি না সারে, এগুলো দেখছেন আপনার বাড়ছে, আপনার অনেকক্ষণ ধরে থাকছে, এবং আপনার জীবনশৈলীর যে আপনার দৈনন্দিন জীবনের আপনার যে কোয়ালিটি, এটা আপনার এফেক্ট করছে, এগুলো আপনার কমিয়ে দিচ্ছে কোয়ালিটিটা, তাহলে এটা অবশ্যই আপনি একজন স্বাস্থ্যকর্মীর সঙ্গে আপনি কিন্তু পরামর্শ নেবেন। আপনার অনেক খুব কম কিছু দেখা যায় যে অ্যালার্জির যে কাশিটা, এটা কিন্তু এক ধরনের খুব ভয়ানক অ্যালার্জিক প্রতিক্রিয়া, যেটাকে আমরা অ্যানাফাইলিক্সিস বলি, এটারও কিন্তু উপসর্গ হলে হতে পারে। যদি আপনি অ্যানাফাইলিক্সিস হলে কি হয় যে আপনার শ্বাসকষ্ট হতে শুরু করে, আপনার শ্বাস নেওয়াটা দ্রুত এবং ছোট হতে শুরু করে, কম হতে শুরু করে, আপনার মুখ চোখ ফুলে যায়, একটু আপনার একটা ঝিমানি ঝিমানি ভাব আসে, অথবা আপনার হার্টবিট বেড়ে যায়, তাহলে আপনি কিন্তু অবশ্যই মেডিকেল একটু অ্যাটেনশন আপনার নেবেন এবং ইমার্জেন্সি হতে হবে। তাহলে আমরা এটা কিভাবে আমরা জানবো যে আপনার অ্যালার্জি কাশি কিভাবে আপনার দেওয়া যাবে? সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে যে আপনার অ্যালার্জির ব্যাপারে জানেন এমন একজন সার্টিফাইড অ্যালার্জিস্টের সঙ্গে একটু পরামর্শ নিলে, যখন আপনি একজন ডাক্তারের সঙ্গে আপনি কথা বলতে যাবেন, তারা কিন্তু আপনার প্রথমে আপনার উপসর্গের ব্যাপারে অনেক মানে একটু বিশদভাবে জিজ্ঞেস করবেন যে আপনার কাশি কোন সময় স্টার্ট হয়েছে, কোন সময় এটা খারাপ হয় বা কোন সময় এটা ভালো হয়ে যায়, এবং অন্য কোনো উপসর্গ যেটা আপনি অনুভূত করছেন। এখানে যে আপনার স্বাস্থ্যকর্মী, তিনি আপনার একটি বিশদ আপনার স্বাস্থ্যজনিত আপনার একটু রিপোর্ট নেবেন। আগের ব্যাপারে জিজ্ঞেস করবেন বাড়িতে আপনার কোনো অ্যালার্জির আপনার কোনো ইতিহাস আছে কিনা, এবং আপনার লাইফস্টাইল অর্থাৎ জীবনশৈলী কেমন। তারপর তারা কিছু কিছু অ্যালার্জি টেস্ট করবেন, এটা জানতে যে আপনি কিসের প্রতি আপনার অ্যালার্জিটা আছে। এর মধ্যে সবচেয়ে বড় হলো স্কিন টেস্টিং, বা এক ধরনের স্কিন টেস্টিং, যেটা আপনার এক ধরনের অ্যালার্জি টেস্ট করার প্রসেস। এটা একদম দ্রুত এবং প্রায় সঠিক রেজাল্ট দেয়, কারণ এটা আপনার যে কোনো একটা অফিসে বসেই করা যায়। এটার মধ্যে হয় কি, কিছু কিছু আপনার কমন অ্যালার্জেন, যেমন আপনার পরাগরেণু বা আপনার চিংড়ি কাঁকড়া, এসবের কিছু একদম ছোট্ট ছোট্ট আপনার অ্যামাউন্ট আপনার স্কিনের নিচে আপনার একটা ইনজেকশন দিয়ে
আপনার দিয়ে দেওয়া হয়। তো আপনি যদি ওই অ্যালার্জেনটার প্রতি আপনার অ্যালার্জি থাকে, তাহলে আপনি দেখবেন যে 15 থেকে 20 মিনিটের মধ্যে যে জায়গাটার মধ্যে আপনার চামড়ার নিচে ইনজেকশন দেওয়া হয়েছে অ্যালার্জেনে, ওই জায়গাটার মধ্যে একটি চুলকনি এবং ছোট চুলকনি একটা র্যাশের মতো বেরিয়ে গেছে। এর সাথেও আপনার কিছু কিছু ব্লাড টেস্ট আছে, যেগুলো আপনার শরীরের মধ্যে আপনার কিছু কিছু নির্দিষ্ট অ্যালার্জি অ্যান্টিবডি আছে কিনা এটা আপনার মেজার করা যেতে পারে। আপনি স্পাইরোমেট্রি বলে একটা আপনার কিন্তু পরীক্ষা আপনি নিতে হতে পারে যখন আপনার অ্যাজমাকে সাসপেক্ট করা হয়। স্পাইরোমেট্রি একটি এমন একটা পরীক্ষা যেটা আপনার কতটুক বাতাস আপনি ভেতরে নিতে পারছেন, শ্বাস নিতে পারছেন, এবং কতটুক বাতাস আপনি এটাকে বের করে দিতে পারছেন যত দ্রুততায়, এটাকে আপনার মেজার করবে। এগুলো কিন্তু আপনার কি হয়, আপনার অ্যাজমাটাকে আপনার ডায়াগনোসিস করতে সাহায্য করে। এটা আপনার ফুসফুস গুলো কতটুকু ভালো কাজ করছে এই ব্যাপারে আমাদের একটু জানাতে পারে। এই যে আপনার যে টেস্টের যে রেজাল্ট গুলো আসলো, এবং আপনার যে আমরা জিজ্ঞেস করে আপনার যে মেডিকেল হিস্ট্রি বা আপনার এই উপসর্গের যে একটা জিনিস মানে হিস্ট্রিটা পেলাম, এগুলো নিয়ে আমরা কিন্তু একটা ডায়াগনোসিস, একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি, এবং আপনার জন্য একটি ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যান আমরা বানাতে পারি, যেটাকে আপনার অ্যালার্জি, কাশি এবং অন্য অ্যালার্জির আপনার উপসর্গ থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এখন আমরা মানে এই ওষুধে আসছি কিভাবে ট্রিটমেন্ট করা। অর্থাৎ আপনার ডায়াগনোসিসে আমরা বুঝলাম যে আপনার কি থেকে অ্যালার্জি হয়, এবং আপনার এই ড্রাই মানে শুকনো যে অ্যালার্জি কাশিটা কিসের থেকে হয়, এটা আপনার দোকান থেকেও কিনতে পারবেন, এমন আপনার ওষুধ থেকে নিতে পারেন, বা আপনার বাড়িতে কিছু স্বাস্থ্য ব্যবস্থা আছে ওগুলো থেকেও নিতে পারেন, যেমন আপনার বাষ্প ভেতরে নেওয়া, হ্যাঁ, জলীয় বাষ্প যেটা আপনার থাকে, পেপার ইনহেল, সেটাতে হতে পারে। তো ওষুধ কি কি হতে পারে? অ্যান্টি হিস্টামিন, আমরা আগেই বলেছি যে হিস্টামিন আপনার বেরিয়েছে দেখেই আপনার এরকম সমস্যা হচ্ছে, তো অ্যান্টি হিস্টামিন, হিস্টামিনের বিরুদ্ধে কাজ করবে কিছু ওষুধ, যেমন সেট্রিজিন, লোরাটাডিন, এগুলো আপনি নিতে পারেন। ডিকনজেস্ট্যান্টের অর্থাৎ নাকটাকে খুলে দেবে এমন আপনার কিছু ওষুধ আছে, যেমন সিউডোএফেড্রিন, এগুলো আপনি দিতে পারবেন। নেজাল কর্টিকোস্টেরয়েড, অর্থাৎ কিছু কিছু আপনার স্টেরয়েড আছে, যেগুলো কিছু কিছু আপনার কাশিটাকে কাশি দেওয়া, এরকম কাফ সাপ্রেশন থাকে। ইমিউনোথেরাপি আছে, যেগুলো আপনার কিছু সময় ধরে নিলে আস্তে 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 করে আপনার যে অ্যালার্জেন গুলোর প্রতি, এবং সঙ্গে থাকতে পারে আপনার কিছু কিছু লজেন্স, শুকনো একটা চুলকানি যে ভাব হয়ে থাকে আপনার গলার মধ্যে, ওগুলোকে একটু ঠান্ডা করতে পারে। কিছু আপনার কম্বিনেশন অফ আপনার ট্রিটমেন্ট ইউজ করতে পারেন, যেমন আপনার একটি ডিকনজেস্টেন্টের সঙ্গে একটি অ্যান্টিহিস্টামিন আপনার লাগিয়ে দিল, এগুলো আপনার কিন্তু তাহলে আপনার ভালো মতন ভাবে আপনার উপসর্গগুলোকে ঠিক করতে সাহায্য করে। কিছু কিছু আপনার হোম রেমেডি, মানে আপনার বাড়িতে তৈরি করতে পারেন এমন জিনিসও আপনার খুব কাজে দেবে। যেমন আমরা জানি মধু, মধু আপনার একটু গরম জল বা চায়ের সঙ্গে মিশিয়ে আপনার খেলে পরে খুব ভালো কাজ করে। এগুলো আপনার সিজনাল যে অ্যালার্জি আপনার এগুলোর প্রতি আপনার একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে শরীরের মধ্যে, এবং এটাগুলোকে আপনার কমিয়ে দিতে পারে। কিছু কিছু হিউমিডিফায়ার বা হট শাওয়ার, মানে হিউমিডিফায়ার হচ্ছে কি আপনার গরম বাষ্প, আর হট শাওয়ার তো আপনি জানেনই, ওই গরম জল দিয়ে স্নান করা, এটার থেকে আপনার যে বাষ্পটা বেরোয়, এটাকে আপনি যখন নেবেন, আপনি শ্বাস নেবেন আপনার শরীরের ভিতরে, তখন এটা কি করে আপনার শ্বাসযন্ত্রের মধ্যে আপনার ময়েশ্চার বা জল একটু অ্যাড করে দেয়, যেটা আপনার কাশিটাকে আপনার কমিয়ে দেবে, এবং আপনার যে শ্বাসযন্ত্রের মধ্যে একটু জট বেঁধে রয়েছে, আপনার কফ এগুলো জমে রয়েছে, এগুলোকে আপনার একটু বের করে দিতে সাহায্য। কিছু কিছু গরম পানীয় যেমন চা, এগুলো আপনার কিন্তু গলাটাকে আপনার একটু শান্তি দিতে পারে, এবং আপনার মিউকাস গুলোকে গলিয়ে দিতে পারে, একটু ঠিক করে দিতে পারে। এবং অবশ্যই ভুলবেন না আপনার সিম্পল সাধারণ আপনার নোনা জলের আপনার গার্গল করা। আধা গ্লাস হালকা গরম জল নেবেন, আপনার এর মধ্যে 1 চামচ নুন ফেলবেন, গুলবেন, এগুলো নিয়ে আপনি গার্গল করবেন, এবং এটা কি করে আপনার গলার মধ্যে যে আপনার একটা ইনফ্লামেশন রয়েছে এটাকে কমায়, এবং আপনার ভেতরে যে আপনার মিউকাসটা জমে রয়েছে সেগুলোকে আপনার বের করে দিতে সাহায্য করে। এটা আপনার কিন্তু যারা স্বাস্থ্যকর্মী আছে তাদের সঙ্গে কথা বলাটা অবশ্যই ভালো। আপনার কোনো ওষুধের দোকান থেকে কিছু জিনিস কেনার আগে জাস্ট জানতে যে আপনার এটা আপনাদের প্রতি সেফ কিনা, আপনার জন্য মানে ভালো কিনা, কারণ অনেকগুলো আপনার ওষুধ তো আছে যেগুলোর অন্য প্রতিক্রিয়া হতে পারে, তো এগুলোকে একটু নেওয়ার আগে আপনি একটু স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের সঙ্গে কথা বলেন। এখন আমার জানতে হবে যে আমরা এটাকে কিভাবে রোধ করতে পারবো। তো অ্যালার্জিক যে আপনার তাপ, এটাতে আপনারা কিভাবে রোধ করতে পারবেন অ্যালার্জেন গুলোকে আপনার না আসতে দিতে? কি হবে, আপনার যখন প্রচন্ড বেশি আপনার পরাগরেণু বেরোয়, এইসব সময়ে আপনি আপনার জানলাগুলোকে বন্ধ রাখবেন। কিছু এয়ার পিউরিফায়ার অ্যাড করতে পারেন, ইউজ করতে পারেন, যেগুলো আপনার বাতাস থেকে ধুলাবালি, পেট ড্যান্ডার বা ওই চামড়ার যে টুকরো আমি বললাম, ছত্রাক যে রেণু, এগুলো আপনার আটকে দিতে পারে। এবং আপনি সবসময় কিন্তু একটু অ্যালার্জি মানে না হয় অ্যালার্জি প্রুফ বেডিং পাওয়া যায়, এগুলো ইউজ করবেন, এবং ওগুলোকে আপনি রেগুলারলি আপনার ভ্যাকুয়াম পাম্প দিয়ে আপনি ওগুলোকে পরিষ্কার করবেন। কি আপনার যদি বাড়িতে আপনার কুকুর, বেড়াল বা অন্য কোনো গবাদি পশু বা পোষা পশু থাকে, এদের নিয়মিত স্নান করাবে, যাতে এটা
শেড না করতে পারে, চামড়াগুলোকে শেড না করতে পারে। আপনার পোলেন কাউন্ট যেটা আছে এগুলোকে আপনি একটু দেখতে পারেন যদি পারেন, এবং যখন আপনার যে দিনগুলোতে আপনার বুঝবেন যে বেশি আপনার রেণু আপনার বাতাসের মধ্যে ছড়ানো হচ্ছে, ওই দিনগুলোতে একটু বাইরের কাজকর্ম একটু কম রাখুন। আপনার বাড়িতে যে গরম বা ঠান্ডার যদি কিছু ব্যবস্থা থাকে, এগুলোর মধ্যে হেপা ফিল্টার ইউজ করবেন। গ্লোবালি সরি বা আপনার শরীরে ইরিটেশন তৈরি করছে এমন জিনিস থেকে আপনি একদম দূরে থাকবেন, ধূমপান থেকে দূরে থাকবেন। এবং কিছু কিছু আপনার দৈনন্দিন লাইফস্টাইলের চেঞ্জ, যেমন ধরুন আপনি বাইরে থেকে এলেন, আপনি স্নান করলেন এবং আপনার কাপড় চোপড় গুলো ছেড়ে নিলেন, এগুলোও কিন্তু একটা বড় ডিফারেন্স তৈরি করতে পারে, বড় পার্থক্য করে দিতে পারে। এবং আপনি অবশ্যই মনে রাখবেন যে প্রচুর পরিমাণে জল খাওয়া এবং নিজেকে হাইড্রেটেড রাখা, ডিহাইড্রেশন থেকে বাঁচা এবং আপনার প্রচুর পরিমাণে বিশ্রাম করা, যথেষ্ট পরিমাণে, এগুলো আপনার কিন্তু শরীরের প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে এবং ইরিটেশনটাকে আপনার লড়াই করতে সাহায্য করবে। তো আমরা এখান থেকে কি জানলাম লাস্টে, যে অ্যালার্জিক কাশিটাকে ম্যানেজ করা, এটাকে এবং এটার যে সঙ্গে থাকে যে আপনার উপসর্গগুলো, এগুলোকে ম্যানেজ করতে গেলে একটি সামগ্রিক একটা অ্যাপ্রোচ দরকার, একটা পদক্ষেপ দরকার। এগুলোকে আমাদের জানতে হবে কি, এগুলোকে আপনার কজ গুলো মানে কি কারণে এগুলো হচ্ছে এগুলো জানতে হবে, উপসর্গগুলো জানতে হবে, এবং আমাদের একটি অ্যাপ্রোপ্রিয়েট মানে একদম যথাযথ আপনার ট্রিটমেন্ট এবং এটাকে রোধ করার কিছু কিছু প্ল্যান বানাতে হবে। আপনি একমাত্র সচেতন থেকে এবং কিছু কিছু কাজ করে আপনি অ্যালার্জির যে আপনার একটা ইম্প্যাক্ট আছে এই আপনার দৈনন্দিন জীবনে, সেটা আপনি কিন্তু একটু কমাতে পারেন। এবং আমাদের মনে রাখতে হবে যে অ্যালার্জির কাশিটা কিন্তু বেশিরভাগ সময় আপনার দোকান থেকে কেনা অ্যান্টিহিস্টামিন, ডিকনজেস্টেন্ট, নেজাল কর্টিকোস্টেরয়েড এবং আপনার বাড়িতে থাকা জিনিস, যেমন ধরুন আপনার একটু এই বাষ্প ইনহেল আপনার বারবার এবং একটু বেশি, তো আপনার একটু একজন স্বাস্থ্যকর্মী যিনি আপনার অ্যালার্জির ব্যাপারে আপনার ভালো মতন পড়াশোনা করেছেন বা জানেন, ওদের একটু কনসাল্ট করলে ভালো হয়। কারণ ওরা আপনার যে স্পেসিফিক যে অ্যালার্জেন গুলো যেগুলো আপনার করাচ্ছে, ওগুলোকে আপনার আইডেন্টিফাই বা মানে আলাদা করে দেখতে পারবে এবং আপনার জন্য ব্যক্তিগত ম্যানেজমেন্ট একটা প্ল্যান আপনার তৈরি করে দিতে পারবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।